আজকের এই পরিণতির জন্য আজকে শেখ হাসিনা যাই। আজকে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগকে ধ্বংস, শুধু তার পরিবারকে ধ্বংস করে নাই, শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আজকে আওয়ামী লীগের লোকেরা নিজেরাও আজকে মাথা উঁচু করে কথা বলতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের বলতে চাই, আজকে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশা, যাদের সন্তানকে হত্যা করা হয়েছে, যাদের সন্তানের বাবারা আজকে দাবি করছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। কারণ যদি অনুপ চেটিয়া, বাংলাদেশের পরশ বড়ুয়া রাজনীতির কারণে যদি বাংলাদেশে পালিয়ে থাকার পর বাংলাদেশ সরকার অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়াকে যদি ফেরত দিয়ে থাকে সরকার, তাহলে একই আইনে আমরা বাংলাদেশের জনগণের প্রত্যাশা, আমরা চাই অতি সত্বর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে তাকে শাস্তির মুখোমুখি করে বাংলাদেশের মানুষের চাওয়াকে সম্মান দেবে, এটাই আমরা ইন্ডিয়ার সরকারের কাছে প্রত্যাশা করি। সাধারণ সম্পাদক জাকির হোসেন। এখানে উপস্থিত আছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। উপলক্ষে ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠকে সম্মানিত শেষ নাই, আমাদের প্রিয় নেতা। আজকের এই পরিণতির জন্য আজকে শেখ হাসিনা যাই। এই যে বলেছেন আমাদের যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির, উনি আন্দোলনের ফল স্বরূপ আমরা পেতে যাচ্ছি। এই নির্বাচন আমাদের জীবনে একটি ঐতিহাসিক। আমরা যে নির্বাচনের ওয়ার্ক গুলো করছি, এই যে কার্যক্রম গুলো করছি, এই যে ভোট ব্যক্তি ডালিমের দোষে রাগে ক্ষোভে গ্রামের মোফাজ্জল হাজী সাহেবকে, মোফাজ্জল হাজী ভাষা এত কিছু দিছে দুলু ভাই, চার মতো আর কিছু ফেরত দেওয়ার মতো বসে না। এই এলাকায় মানুষের বেকারত্ব ঘুচিয়ে মানুষের প্রত্যেকটা বাড়ি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোলাবাড়িয়া ওয়ার্ডে আজকের এই নির্বাচনী অপরাধ আমিও করেছি, আপনারাও করেছেন। ভুল